কে আছে এমডি ফিজ ভাই, ওনার জন্য বেশি সাহস পাচ্ছি ব্লগিং করে। আজকে আমাকে একটু খুশি খুশি লাগতেছে, কেন অবশ্যই বলতেছি, কারণ আজকে আমি যাচ্ছি আমার স্বপ্ন পূরণের এমডি ফিজ ভাইয়ের সাথে আর কি দেখা করতে। এলিভেটেড এক্সপ্রেসে যেটা উড়াল সড়ক বাংলাদেশে, আর কি সুন্দর লাগতেছে দেখুন ট্রেনটা। কিছুক্ষণ আগের একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করি, মানে আমি আর ফিজ ভাই ট্রেনের মধ্যে ভিডিও করছিলাম, বাট কিছু লোক আছে মানে আর কি বাধা দিচ্ছিল যে ভিডিও কেন করবো। সো হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাকে একটু খুশি খুশি লাগতেছে, কেন অবশ্যই বলতেছি, কারণ আজকে আমি যাচ্ছি আমার স্বপ্ন পূরণের এমডি ফিজ ভাইয়ের সাথে আর কি দেখা করতে। এই সাইড থেকে ক্যামেরা রোদ আসতেছে, যার জন্য ক্যামেরা ঠিকঠাক মতো দেখা যাইতেছিল না। তো যাই ওইখানে এখন সোজা জয়দেবপুর যাবো, তো জয়দেবপুরে যাওয়ার পরেই ফিজ ভাইয়ের সাথে দেখা করবো। ফিজ ভাই কিন্তু এমনিতে আছে 10 নাম্বার বগিতে চিত্রা এক্সপ্রেসে, যেটা আমার প্রিয় একটা ট্রেন। তো লেটস গো, ওইখানে যাই। আর গাইস, আমরা কিন্তু অলরেডি জয়দেবপুর স্টেশনে চলে আসছি। তো চলে আসার পরে দেখতে পাচ্ছেন মোস্ট পরিমাণ মানে এই ভিড় আছে প্রচুর পরিমাণে, খুব ক্রাউড, যার জন্য আর কি এখানে ওইখানে আর কি গেলাম না। তো এখানে এসে জাস্ট একটু বসছি। আর আমার পিছনে জাস্ট একবার দেখুন যে জয়দেবপুরে কি ভিড় চলতেছে, এটা আর কি দেখাইলাম আপনাদের, মানে সেই রকমের ভিড়, তার জন্য এখানে বসে আছি, একদম ফিল পাইতেছে একটা। আর আজানও দিয়ে দিচ্ছে অলরেডি, যার জন্য এখন আর ভয়েস দিতে পারবো না, কারণ আজানের সময় চুপচাপ থাকতে হয়। মানে ভাইয়ের ভিডিও কিন্তু আমি অলরেডি অনেকগুলো দেখি, বাট আজকে সামনে সামনে দেখা হয়েছে। তো আমি এখন মানে ইচ্ছা ছিল ভাইয়ের সাথে দেখা করার, আসলে সেটা পূরণ হয়েছে। ওকে, ভাইয়ের সাথে আমিও কমলাপুরে যাচ্ছি। ভালো আছো? জি ভাই, ভালো আছি ভাই। ভাই আপনার মানে 2 বছর ধরে আপনার মানে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, বাট পারতেছিলাম না। পরে মাঝারুল ভাইয়ের মাধ্যমে আর কি চেষ্টা করছি। দেখ ভালো লাগলো, জি ভাই। হচ্ছে সিরাজগঞ্জ থেকে চলে আসছে গাজীপুরে, এবং মানে আমাদের আসার বড় কথা ছিল ভাই, আমার 2 দিন পরে, বাট এখনই চলে আসছে। বড় ভাই মাজারুল ভাই উনি আসে নাই, মানে ওনার আসার কথা ছিল। আচ্ছা চলেন ট্রেনে উঠে পড়ি, ট্রেন ছেড়ে দেবো। উঠবো এখনই, চলো। জি ভাই। দেখতে পারলেন ফিজ ভাই আমাদের এখানে চলে আসছে। তো এখন ফিজ ভাইয়ের সঙ্গে করে ঢাকাতে যাব। আর ফিজ ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে নিচে। তো আমাদের ট্রেনটা এখনো ছাড়ে নাই, বাট কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আর সামনে এখন লাইন ক্লিয়ারও হয় নাই। হাই দিয়ে দেন একটা। ফিজ ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে, তারা দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছে। ও, মানে আমি দেখছি তো আপনার ভিডিওতে, মানে আপনি যখনই ট্রাভেল করেন তখন দাঁড়িয়ে থেকে যান বেশি। আমার মনে হয় যে আজকে আধা ঘন্টা লেটে ট্রেন যাচ্ছে। আধা ঘন্টার বেশি হয়, 37 মিনিটের মতো, ওই আধা ঘন্টার মতোই। হ্যাঁ, যাদবপুরে আসার কথা ছিল 5:30-এ, 5:17 টাইম। হ্যাঁ হ্যাঁ, 5:17 টাইম। ওটা এখনো লাইন ক্লিয়ার হয় না, যার জন্য ট্রেনটা ছাড়তে পারতেছে না। যাদবপুরে আমরা এখন ফিজ ভাই সামনে এগিয়ে যেতেছে, আর এটা আমাদের শোভন চেয়ার, এই পাশে 3টা আর এই পাশে 2টা। এখন সামনে যাইতেছি, দেখি দরজার সামনে দাঁড়াইতে পারি কিনা, তো ওইটার জন্য সামনে যাওয়া। আমাদের এখন চিত্র এক্সপ্রেসের মানে ওয়াশরুম আছে, তো ওইটা দেখাবো, ওইটা কেমন ভিতরে কেমন, তো ওইটা দেখানোর চেষ্টা করবো। এটা মানে বাংলাদেশি কোমোট, এখানে মানে কোমোট নাই আর কি, বাংলা টয়লেট, তো ওইটা আর কি দেখানোর চেষ্টা করবো। তো ভিতরে যে দেখাবো এটা সিস্টেমটা কীরকম। তো এইখান দিয়ে আর কি দেখতে পাচ্ছেন ওয়াশরুমে এখানে দরজাটা আছে, তো এখানে খুলবো, খোলার পর দেখাচ্ছে আপনাদের। তো এটাই হচ্ছে মানে আমাদের ওয়াশরুম। তো বেশি একটা পরিষ্কার নাই, তারপরেও মোটামুটি আছে। আর এইটা বেসিং, এখানে হাত ধুতে পারবেন, সবসময় জল থাকেই, মানে পানি থাকবে অল টাইম। আর বেশি একটা পরিষ্কার না। আর বাথরুম মানে টয়লেট পরিষ্কারের পর পরিষ্কার মানে করার পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, সেই সম্পর্কে লেখা আছে। আর এইখানে তেমন একটা ভালো না, মানে টয়লেটটা ওয়াশরুমটা, তার জন্য ভালো মতো দেখাইলাম না। আর এইখানে একটা বদনা রাখছে মানে পানি ব্যবহার করার জন্য। সো এটাই মানে বর্তমানে এটা আর হয়তো বা পুরানো কোচ, যার জন্য এরকম। যদি নতুন কোচ হইতো তাহলে আর একটু মানে উন্নত টাইপের হইতো। তো এটা আর কি দেখানোর চেষ্টা করুন আপনাদের। আমাদের ট্রেনটা কিন্তু অলমোস্ট জয়দেবপুর থেকে ছেড়ে দিছে, সামনে টঙ্গী স্টেশন, বাট ওটাতে দাঁড়াবে না, একদম ডাইরেক্টলি বিমানবন্দর গিয়ে দাঁড়াবে। আর আমার সাথে দেখুন কে আছে, এমডি ফিজ ভাই, ওনার জন্য বেশি সাহস পাচ্ছি ব্লগিং করে। ওকে সবাই সাপোর্ট করবেন, এবং আমরা যারা ট্রেনকে ভালোবাসি, আমরা চাই ট্রেন আরো ভালো ইমপ্রুভ করুক, আরো গ্রো করুক, ট্রেন যাত্রা সবার শুভ হোক, ট্রেনের সেফটি সিকিউরিটি আরো ভালো হোক। দেখুন কি ভিউ। আর ট্রেনে ভ্রমণ করলে অবশ্যই দরজার সামনে দাঁড়ালে বোঝা যায় যে ফিলিংসটা কেমন, মানে চারপাশের সবকিছু দেখা যায়, এটাই ভালো লাগে। এখন কিন্তু আমরা টঙ্গী জংশন অলমোস্ট প্রবেশ করে গেছি। আর টঙ্গী জংশনের আশেপাশে কিন্তু ফোন বের করা অনেক রিস্ক, কারণ এইদিকে প্রচুর পরিমাণে ফোন হাত থেকে কেড়ে নেয়। বাট আমি নিজেই ফোন বের করে আছি এই মুহূর্তে, মানে ফিজ ভাইয়ের সাথে ভিডিও করতেছি, তো অনেক এক্সপায়ার হতেছি, মানে ওনার কাছে অনেক কিছু শিখছি। তো এইটাই আমি মানে চাইছিলাম যে তার সাথে দেখা করে অনেক কিছু শিখতে পারি। জাস্ট একবার দেখুন যে ফিজ ভাই কিভাবে ব্লগ করছে।
ভাইরে ভাই, আজকে নিজেকে একদমই বিশ্বাস করাতে পারছিলাম না আমার মতো ক্ষুদ্র একটা ছেলে কিনা ফিজ ভাইয়ের সাথে ব্লগিং করতে পারবে। অনেকের কাছে এটা হাস্যকর ও সাধারণ হলেও আমার কাছে ছিল সেরা একটা মুহূর্ত, যেটা কিনা মানুষ সহজেই চাইলে সম্ভব করতে পারে না। সেটার জন্য থাকতে হয় ধৈর্য শক্তি ও ইচ্ছা প্রবল। টানা দীর্ঘ 2 বছর তার সাধনায় থেকে অবশেষে তার দেখা পেয়েছিলাম। হয়তো দূর থেকে কেউ একজন আমাকে চিমটি কেটেছিল, যার জন্য বুঝতে পেরেছিলাম আমি বাস্তবে আছি, তাও আবার ফিজ ভাইয়ের সাথে। ভিডিও জগতে তাকে প্রচুর দেখেছি, শুধু ভাবতাম একবার যদি তাকে ধরতে পারতাম। কিন্তু মানুষ বলে মানুষ চাইলে কি না পারে, আর আজকে সেটাই সত্য হলো। আমার মতো একটা ক্ষুদ্র ছেলে কিনা ফিজ ভাইয়ের সাথে ব্লগ করলো। আমাদের ট্রেনের পাশে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে, এটা সম্ভবত চট্টগ্রাম অঞ্চলের দিকে যাবে। আর দেখুন কত লোকজন এখানে দাঁড়িয়ে থেকে মানে সময় কাটাচ্ছে। এরকম ভিউ দেখতে ভালো লাগে। আর সামনেই কিন্তু বিমানবন্দর রেল স্টেশন। নেক্সট টাইমে ফ্রি ফ্রি টিকিট কাটবো। আর কিছুদিন পরে ওইখান থেকে রেল সেতুটি চালু হবে, মানে টঙ্গীর এইটাই মানে নতুন একটা রেল সেতু, যেটা উদ্ভাবন এখনো হয় নাই। আর গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা একদম মানে বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। আর এখন কিন্তু মাঝারুল বাইরে চলে আসছে আমার ফিজ ভাইয়ের সাথে। ওনারা একসাথে বসে আছে আর আমি এই সাইডে একা বসে আছি, কারণ এখানে এখন বর্তমানে সিট সবগুলো ফাঁকা আছে। আর বিমানবন্দর থেকে ছেড়ে দিয়ে একদম ডাইরেক্টলি কমলাপুরকে তাড়াতাড়ি ওইখানে ট্রেনটার শেষ গন্তব্য। আমি আপনাদের পুরোপুরি দেখাতে পারলাম না, কারণ আমি এসেছি সিটি এক্সপ্রেসে, বাট ওটার কোনো ভিডিও নিতে পারি নাই, কারণ একটু ফ্যামিলিগত কোনো প্রবলেম ছিল, যার জন্য টেনশনের মধ্যে ছিলাম। তো ওই কারণে আর কি ভিডিও করতে পারি না। বাট এখন আপনাদের আর কি দেখার কোনো চেষ্টা করতেছিলাম। আর ওই সামনে কিন্তু হজরত শাহজালাল বিমানবন্দর, যেটা ওইখানে দেখা যাচ্ছে না, বাট ওইখানে আছে। আর এখানে ডাবল লাইন দেখতে পারতেছি ট্রেনের, মানে এটাই অনেকটা সৌন্দর্য, এটার জন্য অপেক্ষা করি সবসময়। এই জিনিসটা খুবই ভালো লাগে। কোন ট্রেন যাচ্ছে নামটা বলতে পারলাম না, কারণ খুব স্পিডে যাচ্ছে, যার জন্য নামটা ভালো দেখা যাচ্ছিল না। জাস্ট একবার দেখুন যে কতটা ভালো লাগতেছে এই জিনিস। আর সত্যি বলতে ফিজ ভাইয়ের সাথে ব্লগিং করে একটু বেশি সাহস পাচ্ছি, না হলে এতটা সাহস পেতাম না এখানে এসে। আর পাশেই ঢাকা এলিভেটেড হাইওয়ে আছে, তারপর বিমানবন্দর আছে, বিমানবন্দর টার্মিনাল, এগুলো সেগুলো সব কিছু আছে মোটামুটি। তো এখন ডাইরেক্টলি আমরা ঢাকা কমলাপুর যাবো, তারপর ওইখানে গিয়ে ভিডিও শ্যুট নেবো। এখানে আর কোনো ভিডিও শ্যুট নিতে পারবো না, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি। কারণ জানেনি সিটি এক্সপ্রেসে এসে আমি ডাইরেক্টলি শুধু বাসায় ব্যাগ রেখে আবার জয়দেবপুরে চলে আসছিলাম। তো এটার জন্যই মানে প্রিন্স ভাইয়ের সাথে দেখা করার জন্যই খুব ইচ্ছা ছিল ভাইয়ের সাথে দেখা করার। তো এখন খুব ভালো লাগতেছে, কারণ নিজেকে বিশ্বাসও করাতে পারতেছি না, মানে প্রিন্স ভাইয়ের সাথে দেখা করতে পারছি। ভাইরে ভাই, উড়াধুরা একটা টান নিয়ে আমাদের চিত্রা এক্সপ্রেস দেখুন কি সুন্দর একটা কার্ভ নিয়ে যাচ্ছে। আর উপরটা কিন্তু ঢাকা এলিভেটেড ফ্লাইওভার। আর এইসব জায়গায় কিন্তু বাইরে ফোন বের করাও রিস্ক, তারপরে ফোন বের করে ভিডিও করছি। আমার তো আবার ক্যামেরা নেই, যার জন্য ফোন দিয়ে ভিডিও করতে হয়। মানে দেখুন একবার কি সুন্দর কার্ভ, এই জিনিসটা দেখার জন্য ট্রেন ভ্রমণ ভালো লাগে। এই সাইড থেকে বোঝা যাচ্ছে না কার্ভটা, কারণ আমরা একদম সামনে বগিতে আছি, বাট এই সাইড থেকে দেখুন যে কি বড় একটা কার্ভ। আবার এই পাশ থেকে দেখুন, মানে সেই সুন্দর একটা ভিউ, মানে এরকম কোটি টাকার ভিউ একদম ধরতে গেলে। আর অনেক মানুষই কিন্তু আজকে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কারণ আজকে শুক্রবার, তার জন্যই। আর অনেকে কিন্তু ভিডিও করতেছে বাইরে থেকে ট্রেনের। দেখুন একবার আমাদের পিছনে কার্ভটা, মানে ট্রেনের কার্ভটা একটু দেখুন জাস্ট। কিছুক্ষণ আগে একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। মানে আমি আর ফিজ ভাই ট্রেনের মধ্যে ভিডিও করছিলাম, বাট কিছু লোক আছে মানে আর কি বাধা দিচ্ছিল যে ভিডিও কেন করবো, এসেই বলে আর অনেক কিছু নানা অজুহাত দিচ্ছিল, মানে আমাদের নানা রকমের খুদ বের করতেছিল। তারপর আমি আর ফিজ ভাই অনেক কথা বললাম, তো অনেকেই ফিজ ভাইরে চিনে, যার জন্য বুঝতে পারছিল না আসলে ব্লগিংটা কি। মানে অনেক ভাই এখনো আছে যারা বুঝে না ব্লগিং জিনিসটা কি। তো মানে তারা বেশি বেশি ব্লগিং দেখার চেষ্টা করবেন, যারা দেখেন না তারাও দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন যে ব্লগিং জিনিসটা আসলে কি। আর আমরা কিন্তু কিলকেট পার হয়ে গেছি, আর সামনে কিন্তু ডাবল লাইন ক্রসিং দেখতে পারবো একজন, মানে একদম একটা ট্রেন আসতেছে, বা ট্রেনটার নাম জানি না এটারও। দেখুন একবার ট্রেনটা কাছে এসে গেছে আমাদের।
অনেক সুন্দর লাগলো ভিউটা। আর সামনে কিন্তু আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, সরি ক্যান্টনমেন্টের সামনে কিন্তু আরো একটা ট্রেন দাঁড়িয়ে আছে, মৈত্রী এক্সপ্রেস, মানে ঢাকা কলকাতা থেকে ছেড়ে আসতে, বাট এখানে দাঁড়িয়ে আছে, তো সামনে গেলে দেখতে পারবে। আর এটার আমি একটা শর্ট ভিডিও নেবো, যার জন্য এটা ভালো মতো দেখাচ্ছি না আপনাদের। গেছে এলিভেটেড এক্সপ্রেসে, যেটা উড়াল সড়ক বাংলাদেশে। আর কি সুন্দর লাগতেছে দেখুন ট্রেনটা, কি সুন্দর। তারা হচ্ছে বাংলাদেশ থেকে ঠিক এইখান থেকেই যেটা ইমিগ্রেশনটা এখানে। আর আপনাদের দেখায় যে ট্রেনটা এখন দাঁড়ায় আছে। তো গাইস আমরা এখন কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এইখানে কিন্তু ভাইয়ের ফ্যান ফলোয়ার্স কিন্তু দাঁড়ায় আছে, যে ফিজ ভাইয়ের, মানে ওনার সাথে পরিচয় মানে অনেক কিছু করতেছে, আমি আর কি যা হয় আর কি ফ্যান ফলোয়ার দাঁড়ায় থাকলে। আর এইখানে কিন্তু চিত্রা এক্সপ্রেস ট্রেনটা দাঁড়ায় আছে, আর পাশে কিন্তু পুলিশ আঙ্কেলরা দাঁড়ায় আছে, এটা আর কি দেখানোর চেষ্টা করতেছিলাম। আর এইখানে কি কারণে ক্রসিং ফলাইছে সেটা জানি না, বাট পাশেই মৈত্রী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যার জন্য এখানে হয়তো বা ক্রসিং আছে, আর হয়তো বা কিছু চেকিং হইতেছে। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর এই সামনে কিন্তু ঢাকা এলিভেটেড হাইওয়ে, মানে এটা দেখার জন্য কিন্তু এখানে আসা। আর আমার কিন্তু ঢাকাতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট ফিজ ভাইয়ের জন্য যাইতেছি, মানে ওনার সাথে ব্লগিং করার খুব ইচ্ছা ছিল, তার জন্য এখানে আসা। তো ভিডিওটা দেখতে থাকো, আমরা এখন ডাইরেক্টলি কমলাপুর রেল স্টেশনে যাবো, তো তারপরে ওখানে গিয়ে কিছু ভিডিও নিব। আমাদের ট্রেনটা মৈত্রী এক্সপ্রেসকে রেখে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে চলে যাচ্ছে, আর এইখানে কিন্তু অনেক রেল ফ্যানরা ভিডিও করতেছে, তো এটাই দেখাই যাচ্ছে। সামনে কিন্তু একটা ট্রেনের জন্য সিগন্যাল দিছিল না, মানে রেড সিগন্যাল দিয়ে আসলো, যার জন্য ট্রেনটা ক্রসিং আসলো, বাট এখানে থামার কথা ছিল না। এখন শুধু ডাইরেক্টলি একদম কমলাপুরে যাবে, তো এখানে গিয়েই ভিডিও স্টপ করবো, আর ওইখান থেকে আমি ব্যাক করে যাবো। আশা ছিল ফিজ ভাইয়ের সাথে ব্লগিং করা, তো ওইটা মিটেও গেল। এখন ডাইরেক্টলি বাসে যেতে পারলে বাসে, মানে অনেক জার্নি করে তারপর আবার এখানে জার্নি করতেছি, তো এটার জন্যই। একবার দেখুন যে কি ভিউ, মাথা নষ্ট একটা ভিউ।